আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 19 তারিখ শুক্রবার। ঢুকছেন নাকি? না, কাল রাত্রে দুটো সময় ঢুকেছি। আচ্ছা 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 আচ্ছা। কেমন সব জায়গায় দেখালে কিন্তু আমাদের বীরভূমটা দেখালে না, মানে বীরভূমের থাকার জায়গা কোটা সেটা দেখালে না। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি টয়লেট খানাগুলো, মানে বা পায়খানা যেখানে করেছে এখানে। আর এইভাবে গরম মানে বাঁশ কাটালো প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেন সেই জায়গা। সেই তো এই হচ্ছে বীরভূমের মানে এখানে এই সামনেটা হচ্ছে থাকার জায়গাটা করা হয়েছে। আর গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, ফাইনালি এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি কুইনানের বিশ্ব ইজতেমা ময়দানে। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 19 তারিখ শুক্রবার। আর শুক্রবারের সকালের পরিবেশ তোমাদেরকে আমি দেখাবো। তার সাথে সাথে আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় আমাদের কথা হবে। তো এখন সময় হচ্ছে সকাল 7টা, আর 7টার সময় আমি কিন্তু পৌঁছে গেছি ইজতেমা ময়দানে। তো আমি এখন রয়েছি মেন রোডের উপরে, রাস্তার উপরে। আর এখান থেকে আমরা যাব ইজতেমা ময়দানের দিকে যাব। তো তোমাদেরকে একবার আমি তার আগে এই ইজতেমা ময়দানের অপোজিট সাইডটা একবার ঘুরিয়ে নিয়ে আসি। এর আগে আমি তোমাদেরকে যখন দেখিয়েছিলাম, মানে আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে, তখন কিন্তু ওদিকটা একদম ফাঁকা ছিল। এখন কিন্তু ওখানটা বেশ কিছু বসেছে। চলো ওদিকটা একবার ঘুরে আসি, তারপরে আমরা এদিকে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে আসছেন? আমরা জয়নগর থেকে আসছি। আজকেই ঢুকছেন নাকি? না, কাল রাত্রে দুটো সময় ঢুকেছি। আচ্ছা 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 আচ্ছা। কেমন লাগছে ইজতেমা ময়দান? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আজকে তো শুক্রবার, শুক্রবারের পরিবেশ ঠিক আছে। জয়নগর দেখো, অপোজিট সাইড যেটা আমি বললাম এটাই হচ্ছে সেই অপোজিট সাইড। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন রকমের খালি দোকান হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানটা কিন্তু বিভিন্ন রকমের দোকান হয়েছে, আর সেরকম কিছু নেই। জাস্ট এই সামনে যেগুলো রয়েছে এগুলো সব হোটেল দোকান, মানে এইসব রয়েছে। তো খাওয়া দাওয়া করতে চাইলে তোমরা এই অপোজিট সাইডে আসলেই খাওয়া দাওয়া হবে। দেখো আজকে শুক্রবার, আজকে তো প্রচুর ভিড় হবে এখানে, কারণ গত শুক্রবারই আমরা দেখে গেছি যে কী হারে ভিড় হয়েছিল। আর নামাজ এইখানেই হবে, ওই দেখো সেই যে মসজিদ সব থেকে প্রথমে হয়েছিল সেই জায়গা। আর এখানে সামনে একটা লরি বসে গেছে, হয়তো মাল জল নিয়ে ঢুকছিল, ইট নিয়ে ঢুকছিল, ইটের লরি ও বসে গেছে দেখতে পাচ্ছি। আর টয়লেটটা আমি তোমাদেরকে গত সপ্তাহে এসে দেখিয়েছিলাম। সালামু আলাইকুম। কোন জায়গা থেকে এসেছেন? মগরাহাট। আচ্ছা, আপনাদের এখানে সামনেই তো মগরাহাট। চলো আমি তোমাদেরকে একবার টয়লেটের কাজটা কতটা হয়েছে একবার ছোট্ট করে দেখিয়ে নিয়ে আসি। তো আমাকে একজন কমেন্ট করেছে, সে বলেছে যে দাদা আমি এই ইজতেমায় কিছু দান করতে চাই, তো আমি কিভাবে করব। আমি তাকে বলেছি যে আমি অবশ্যই ব্যবস্থা করে দেবো। তো আমি অবশ্যই সেটা কিভাবে করতে হবে না করতে হবে আমি কিন্তু আজকে সেটা তোমাদেরকে দেখাবো শেষে। আর তার আগে আরেকটা আমাকে বলেছে যে দাদা তুমি সব জায়গায় দেখালে কিন্তু আমাদের বীরভূমটা দেখালে না, মানে বীরভূমের থাকার জায়গা কোটা সেটা দেখালে না। তো আমি অবশ্যই চেষ্টা করব যে কোথায় বীরভূমের থাকার জায়গা করেছে, ক্যান্টিন করেছে, সেখানেও নিয়ে যেতে। তবে সেটা হচ্ছে এইখান থেকে অনেকটা দূরে, মানে মেন রোড থেকে প্রবেশ করেই একদম পিছন দিকে চলে যেতে হবে, একদম শেষে। যেদিকে আসানসোল আছে, পুরুলিয়া আছে, পুরুলিয়ার পাশেই বীরভূম আছে। আর আমার কাছে একটা ম্যাপ আছে, যে ম্যাপটা তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। সেই ম্যাপটা তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের বীরভূম কোথায়। আর এই দেখো সামনে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে অ্যাকচুয়ালি টয়লেট খানাগুলো, মানে বা পায়খানা যেখানে করেছে। এখানটা পুরোটাই কিন্তু সবই পায়খানা। আর এই যে পাকা ওয়ালগুলো করছে, এইগুলোই হচ্ছে আর কি পায়খানাটা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমাকে যারা জিজ্ঞাসা করছিল যে পায়খানা হচ্ছে, কি পায়খানা হচ্ছে, দেখো পায়খানা দু রকমেরই করা হচ্ছে। মানে এমনি আমাদের ইন্ডিয়ান প্যানও হচ্ছে, তার সাথে সাথে এই দেখো সামনে যা দেখতে পাচ্ছ ইংলিশ প্যানও হচ্ছে। মানে যেহেতু এখানে বয়স্ক মানুষ আসবে, তো তার কারণে ইংলিশ প্যানও দরকার আছে। মানে যারা হয়তো বুঝতে পারে না তাদের জন্য ইংলিশ প্যানগুলো হবে। তো চলো এবার আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে মানে মেন রোড থেকে নেবেই প্রথমে হচ্ছে কলকাতা আছে, হুগলি আছে, হুগলি আছে, তারপরে হাওড়া আছে, তারপরে আছে 24 পরগনা মানে উত্তর 24 পরগনা, তারপরে আছে বর্ধমানের পরে আছে মুর্শিদাবাদ।
মানে একদম শেষে। আমি গতবারে যখন এসছিলাম, মানে এর আগের ভিডিওই তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে, আমি সেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। এবং ওই জায়গাগুলো আসতে মানে বর্ধমান বা উত্তর চব্বিশ পরগনা বা পূর্ব বর্ধমান আসতে গেলে তোমাদেরকে কোনটা দিয়ে এলে সুবিধা হবে সেই রাস্তাটাও আমি তোমাদেরকে দেখিয়েছি। যদি তোমরা আমার এর আগের ভিডিওগুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। আর সামনে হচ্ছে কিন্তু কলকাতা, কলকাতা ক্যান্টিন, হুগলি, হুগলি ক্যান্টিন সামনের দিকে। তো চলো এবার আমরা ওই পিছন দিকে আস্তে আস্তে আগিয়ে যাব, আবার রিটার্ন আসবো, এসে তোমাদেরকে আমি শেষে দেখাবো যে কেউ যদি তোমরা এখানে ইজতেমায় দান করতে চাও সেটা কিভাবে করবে, কার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে, আমি সব কিছু আজকে ডিটেলসটা এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। এখানে লরিটা বসে গেছে আর এই লরিটাকে তোলার চেষ্টা করছে। ওই যে সামনে একটা জেসিবি এসেছে, জেসিবিটা দিয়ে ঠেলে লরিটাকে তুলছে, দেখতে পাচ্ছ। আসলে এগুলো মানে মাটিগুলো ফেলি হয়েছে, তো অনেক গাড়ি গেছে, ও ঠেলছে, বন্ধ হয়ে গেছে। তো দেখো এবার আমি কিন্তু ইজতেমার মানে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, মানে মেন রোড থেকে ভিতর দিকে যে রাস্তাটা যাচ্ছে, আমি সেই রাস্তাটা কিন্তু ধরে নিয়েছি। আর আমি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর এখন আমি যে জায়গাটা পার হব সামনে, এটা হচ্ছে মেনলি হুগলির যে থাকার জায়গা, মানে হুগলির থাকার জায়গা এবং তার সাথে সাথে ক্যান্টিন রয়েছে, সেইখানটা আমি এখন পার হব। তো এইখানে রাস্তাটা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে, বুঝতে পারছো। গাড়ি দিয়ে গিয়ে না, মানে রাস্তাগুলো খারাপ হয়ে গেছে। আগে সমানই ছিল আমি যখন প্রথমের দিকে গেছি এখান দিয়ে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কলকাতার থাকার জায়গা আছে, কলকাতার থাকার জায়গার সাথে সাথে রয়েছে কলকাতার ক্যান্টিন। আর তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, এর আগের ভিডিওতেই দেখিয়েছি যে মানে উজুখানা। তো উজুখানাটা জাস্ট কমপ্লিট হয়েছে কি না সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। চলো, আস্তে আস্তে কিন্তু এই জায়গার চিত্র বদলে যাচ্ছে। মানে প্রথম যখন আসছিলাম তখন একরকম লাগছিল, আর এখন এসে চিত্র কিন্তু পুরো অন্যরকম লাগছে। তো আমি চলো একবার তোমাদেরকে কতটা কি কমপ্লিট হয়েছে না হয়েছে সেটা একবার তোমাদেরকে আমি দেখাই। কোথা? বাড়ি উলবেড়িয়া। উলুবেড়িয়া। ও আচ্ছা আচ্ছা, তোমাদের তো থাকার জায়গা এইখানটা নাই, সামনেটা মানে হাওড়ার তো ওদিকটা করেছে। আচ্ছা, আমাকে দেখেছো এখানে, মানে এখানে ভিডিও দেখেছো? এখানে ভিডিও দেখলে আমাকে দেখতে পাবে। দেখো, দেখতে পাচ্ছ সকালবেলায় কিন্তু কাজ স্টার্ট হয়ে গেছে। আর এইদিকে এই যে জায়গাগুলো সব ছিল, মানে এগুলো হচ্ছে মগরার, আর এগুলো কিন্তু ফাঁকাই ছিল, আর এখন সব তিরপল লাগিয়ে দিয়েছে। আর সামনে চলো আমাদের এই হচ্ছে উজুখানা। চলো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই উজুখানাটা কতটা কি রেডি হয়েছে। অ্যাকচুয়ালি কাজ চলছে কিন্তু, এই যে পানির ট্যাঙ্কগুলো এসেছে সব। দেখো উজুখানাটা অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। মানে ওই দূর পর্যন্ত, ওই যে অতটা পর্যন্ত কাজ হয়ে কমপ্লিট হয়েছে, তারপর ওদিকে কিন্তু আরও কাজ চলছে। তো এইখানটা হচ্ছে হুগলি এবং মগরার থাকার জায়গা, তার সঙ্গে ক্যান্টিন রয়েছে। তো চলো আমি ওদিকে যাব। মেনলি আজকে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে বীরভূমের, কারণ একজন আমাকে কমেন্ট করেছে যে ভাই আমাদের থাকার জায়গাটা কতটা কি হয়েছে না হয়েছে সেটা দেখালে না, সেটা আমি তোমাদের কাছে দেখাতে হবে। এখান থেকে যেতে হবে আমাদেরকে প্রায় 1.5-2 কিলোমিটার। তো বন্ধুরা, এইবার তোমরা আমার দুই সাইডে যে প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ, মানে বাঁশ কাটালো প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেন সেই জায়গা, সেই ময়দান যেখানে কিন্তু মানে বিরাট বড় জামাত বলো বা বিরাট বড় দোয়া বলো, দোয়া মজলিস বলো বা নামাজ বলো, সব কিছু কিন্তু এখানে হবে। সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমি তোমাদেরকে একবার এখানে দাঁড়াবো এবং দাঁড়িয়ে ক্যামেরাটাকে উপরে তুলে তোমাদেরকে দেখাবো যে এই জায়গাটা ঠিক কীরকম হচ্ছে। এটা মানে চতুর্দিক দিয়ে মানে মানে বিরাট বড় একটা এরিয়া, বিশাল বড় একটা স্কোয়ার এরিয়া, যেটা হবে তোমার পুরোপুরি বাঁশ কাটানো থাকবে এবং বাঁশের সাথে সাথে থাকবে যেটা, সেটা হচ্ছে যে ছাওয়া থাকবে, ছাউনি। আমি একবার এখানটা দাঁড়াবো এবং দাঁড়িয়ে আমার ক্যামেরাটাকে উপরে তুলবো, তুলে তোমাদেরকে দেখাবার চেষ্টা করব যে এই জায়গাটা ঠিক কীরকম হচ্ছে। দেখো আমি এদিক থেকে এলাম, বুঝতে পেরেছো, এদিক থেকে আমি এলাম। এই যে বাঁশগুলো খাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছ, আগে এগুলো এতটা খাটানো ছিল না এর আগে যখন আমরা এসেছি। আর দেখো তার সঙ্গে সঙ্গে উপরে চাঁদোয়ার মতন খাটানো হচ্ছে।
আর এই দেখো এখানে কাজ করছে, এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার জুম করে। আমার হোয়াইট অ্যাঙ্গেলটা বেশি করা আছে তো দূরে লাগবে অনেক। এই দেখো কাজ করছে দেখতে পাচ্ছ, এখানে বাঁশ কাটানোর কাজ চলছে। এবার যেহেতু এখন সকালবেলা সেই জন্য এখানে বেশি মানুষজন আমরা দেখতে পাচ্ছি না, তবে যত বেলা হবে এখানে কিন্তু মানুষজনের ভিড় বাড়বে। আর এই দেখো এখানে বাঁশ খাটানোর কাজ হচ্ছে। এই দেখো এই যে ছোট ছোট কাঠিগুলো দিয়েছে দেখতে পাচ্ছ, এগুলো সব বাঁশ পুঁতবে, এই বাঁশগুলো পুঁতবে, পুঁতে এখানে তারপরে যেমন চাঁদুয়া খাটানো হচ্ছে সেই চাঁদুয়া খাটানো হবে। আর ওই দেখো এখানে বাঁশ কাটছে দেখতে পাচ্ছ, বাঁশগুলো কিন্তু একই মাপের কাটা হচ্ছে। আর এই দূরে যেটা দেখতে পাচ্ছ, এই দূরে আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি, এই দূরে এদিকটাই হচ্ছে মেন স্টেজটা হয়েছে। अस्सलाम वालेकुम। बिहार में ठंडा पड़ता है। सलाम। भैया इजाजत लिए आप? हाँ 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 जी जी, इजाजत लिए हैं उधर से? हाँ हाँ बिल्कुल लिए। চলিয়ে। তো চলো কিভাবে এখানে গর্ত খুঁড়ছে একবার তোমাদেরকে আমি জাস্ট দেখাই, চলো। এই ইস্তিমাতে এক মাসের না বেশি বলবেন না, আপনি আকাবির নয়। আচ্ছা আচ্ছা, আই এম সো সরি। না যাও মুরব্বিরা বলবে আমাদের যা কাজ আল্লাহর জন্য করি বাবা, অবশ্যই অবশ্যই। টিভিতে আসার জন্য না। চলো বিসমিল্লাহির রহমানির রহিম। बिस्मिल्लाह। कहाँ खुटी इधर इधर है, इधर इधर एक है, इधर को खुटी देखो ना। इधर तो लगाया नहीं अभी भी। मां साहब ये खुटी में तो नहीं है, यहाँ से का इधर है एक, इधर है। यहाँ खुटी नहीं। बिस्मिल्लाह। चली गई। अरे घर में लगा मशीन से। कदरुल्लाह गरम हो गई। हाँ अभी सुबह की टाइम है ना, वो तो ठंड पड़ा है अभी मशीन। এইভাবে গরম করা হচ্ছে, এই সরি গর্তগুলো করা হচ্ছে। এত বড় বড় গর্ত করা হচ্ছে, প্রায় 3 ফুট করে গর্ত করা হচ্ছে এই বাঁশগুলোকে গাড়ার জন্য। কেমন আছেন, কেমন আছেন? ओ बांग्ला भाषा में अच्छा बांग्ला, मैं बंगाली नहीं समझते। कहाँ मतलब कैसे हो आप, ठीक है। कहाँ से आए हैं? बिहार से। बिहार से, अच्छा अच्छा बहुत अच्छी बात है। मेरे को बिहार से काफ़ी मैसेज आया है कि भाई हमारा हमें थोड़ा दिखा दो और कितना काम हुआ है कितना काम रह गया। तो हम यहाँ के अपडेट दे रहे हैं। तो देखते आपने देखा जो बिहार से देख रहे हैं वीडियो, आपके वहाँ से इधर है जो काम कर रहे हैं। चलिए मैं कैमरा को थोड़ा ऊपर करते हैं और इस जगह को थोड़ा घुमा के दिखा देते हैं। मैं भी थोड़ा हिंदी बोल रहा हूँ। তো দেখতে পাচ্ছ উপর থেকে কিন্তু জায়গাটাকে নিশ্চয়ই অনেকটাই আলাদা লাগছে দেখতে। আর এইখানটা পুরো এই যে টোটাল যে এরিয়াটা আছে এইখানটা কিন্তু মানে একদম পুরো চারচৌকো করে টোটাল পুরো এরিয়াটাই বাঁশ লাগানো হবে, এবং তার সঙ্গে সঙ্গে উপরে কিন্তু ছাউনিও লাগানো হবে, মানে যেটাকে চাঁদোয়া বলা হয়, সেই চাঁদোয়াও কিন্তু লাগানো হবে এবং সাইডগুলো ফাঁকা থাকবে। আর এর নিচেই কিন্তু অ্যাকচুয়ালি মেন দোয়া নামাজ সব কিছু কিন্তু এর নিচে হবে। এখন টেম্পোরারি ওখানে নামাজ হচ্ছে, কিন্তু ওখান থেকে এটা এখানে শিফট হয়ে যাবে যখন ইজতেমা চালু হয়ে যাবে। তো বন্ধুরা আমি দেখো সেই জায়গায় এসে পৌঁছে গেছি যেখান পর্যন্ত আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। মানে এ দেখো এখানটা হচ্ছে আসানসোলের থাকা জায়গা করেছে আমাদের পিছনে। আর এই যে ঢালাই রাস্তাটা, এটা ঢালাই হয়ে গেছে, এটা মাটির রাস্তা ছিল, গতবার যখন এসেছিলাম তখন ঢালাই রাস্তা মানে মাটির রাস্তা ছিল, এটা ঢালাই হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি কাজটা করেছে। আর এইটা দিয়ে আমি হেঁটে হেঁটে এলাম। তো ওইদিকে প্রথমে আমরা মানে একদম যেখানটা কর্নেট মানে হাইওয়ে থেকে এসে জয়েন হচ্ছে সেইখানটা তো হচ্ছে তোমার উত্তর 24 পরগনা, তারপরে দুটো বর্ধমান আছে, দুটো বর্ধমানের পরে কোচবিহার আছে, কোচবিহারের পরে তারপরে পড়ে যাচ্ছে খড়গপুরের জোন। খড়গপুরের জোনটা অনেক বড়, বিশাল বড় খড়গপুরের জোনটা, মানে খড়গপুরে মোট 11টা জোন আছে। সেই খড়গপুরের 11টা জোন শেষ হবার পর তারপরে পড়বে আসানসোল, আসানসোলে থাকার জায়গা এবং তার সাথে সাথে হচ্ছে আসানসোলের ক্যান্টিন। আর তারপরে হচ্ছে পুরুলিয়া। দাদাদের কোন জায়গায় বাড়ি? जुगदिया मोगराहाट। যুগদিয়া মগরাহাট। আচ্ছা এখানটাতে মগরাহাটেরও আছে না? এটা কি মগরাহাটের মানে ওই থাকার জায়গা করেছে, আর সামনে ওখানেও তো মগরাহাট। मोगराहाट আছে, এখানেও করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মগরাহাটেরটা দু জায়গায় রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা মার্কেট মগরাহাটের পরে আচ্ছা 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 আচ্ছা, মগরাহাটের পরে হচ্ছে পুরুলিয়া, পুরুলিয়া। পুরুলিয়া তারপরে বীরভূম। বীরভূম।
আচ্ছা আচ্ছা, আমি এই গতবারে যা মানে যেটা দেখিয়ে দেখানো হয়েছিল এই আসানসোল পর্যন্ত দেখানো হয়েছিল, তারপরে ওই দিকটা দেখানো হয়নি ওই জন্য। দেখিয়ে দিন অবশ্যই হ্যাঁ দেখিয়ে দিন। ঠিক আছে। তো যাওয়ার জন্য কিন্তু একটা সুবিধা হয়ে গেছে, সেটা হচ্ছে কি রাস্তাটা ঢালাই হয়ে গেছে। আমি যেটা বলছিলাম, এখানে রাস্তা কিন্তু ঢালাই হয়ে গেছে, রাস্তা নিয়ে আর কোনো সমস্যা নেই, চাপ নেই। আর যেটা দেখানোর উদ্দেশ্য সেটা হচ্ছে যে বীরভূম, কারণ আমাকে অনেকে কমেন্ট করেছেন। ভালো আছেন? কোন জায়গা থেকে এসেছেন? আমি ওই তো ওই গ্রাম থেকে। আচ্ছা এই গ্রামে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা আপনার বেতা তো? হ্যাঁ, বেতা, হ্যাঁ ঠিক আছে। তো হ্যাঁ, দাদা হচ্ছে আমার মতো এখানকার লোকাল। সো যাই হোক, যেটা বলছিলাম, আমার আজকে মেনলি দেখাবার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে বীরভূম, কারণ আমাকে এক দাদা কমেন্ট করেছে যে দাদা আমাদের জায়গার থাকার জায়গাটা দেখালে না, বাকি সব দেখালে। তো অ্যাকচুয়ালি আমার বাকি আছে দেখানো, মানে দুটো দিনাজপুর দেখানো বাকি আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমার পুরুলিয়াটাও দেখানো বাকি আছে। তার সঙ্গে সঙ্গে আমার কিন্তু বীরভূমটাও বাকি রয়ে গেছিলো। এবং তো আজকে আমরা চলো এই জায়গাগুলো দেখবো মেনলি, এখান থেকে দেখে তারপরে বেরিয়ে যাব। আর শেষে যেটা বলেছি সেটা তো হবেই। আর এইদিকে আসার আরেকটা অপোজিট দিয়ে রাস্তা আছে, সেটা হচ্ছে ব্যথা দিয়ে। আমি তোমাদেরকে তার রুটটা দেখাবো। আমার ইচ্ছা আছে কালকে আমি আসবো, মানে শনিবারে। শনিবারে এসে আমি তোমাদেরকে এই দিকের অপোজিট দিয়ে প্রবেশ করার রুটটা আমি দেখাবো। ওয়ালাইকুম আসসালাম। দেখো এখানে কাজ করছে দেখতে পাচ্ছ, ওইদিকে টয়লেট আর এই ব্রিজ তৈরি হচ্ছে। আর এইখানটা হচ্ছে মগরাহাট। মগরাহাটের সামনে আমরা দেখেছি, এবং তার সঙ্গে সঙ্গে এইখানটা হচ্ছে মগরাহাট, মানে আলাদা আলাদা মগরাহাটের দুটো ইয়ে করেছে, মার্কাজ আলাদা আলাদা করেছে। এখানটাও মগরাহাট, আর এই মগরাহাটের পরে তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পুরুলিয়া। চলো পুরুলিয়াটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি, তারপরে বীরভূমটা দেখবো, আর ওইগুলো আমরা দেখে তারপরে চলে আসবো। তো এখানে এখনও কিন্তু আমাকে প্রায়, আমার মনে হচ্ছে 1 কিলোমিটার হাঁটতে হবে। আমি অলরেডি কিন্তু 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে চলে এসেছি, আরও মনে হচ্ছে 1 কিলোমিটার হাঁটতে হবে। চলো আমি তোমাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসি। দেখো এইদিকে রাস্তাগুলো এই ঢালাই হয়েছে, বুঝতে পেরেছো? যখন বড় বড় লরিগুলো ঢুকছিল তখন কিন্তু এটা ঢালাই ছিল না, আর ঢালাই থাকলে ঢালাই সব ভেঙেও যেত। যাকে ভালোই হয়েছে, মানে লরি ঢোকাস, তবে ঢালাইটা যতটা চওড়া হয়েছে আমার মনে হয় বড় লরি কিন্তু ঢুকবে না আর, কেন সাইডে চাকা ঝুলে যাবে। যে বড় লরিগুলো ঢুকছিল, মানে 6 চাকা 8 চাকা, এই 6 চাকা 8 চাকা 10 চাকা লরিগুলো যে ঢুকছে, 10 চাকা লরি ঢোকেনি, ওই 6 চাকা পর্যন্তই ঢুকেছে, তারা কিন্তু খুব সহজে ঢুকে পড়ছিল। তবে এটা অসুবিধা হবে, এবার ট্র্যাক্টরে করে মালটাকে বের করতে হবে, বের করে তারপরে নিয়ে যেতে পারবে বাসগুলো যখন বের করবে। তো ফাইনালি আমি কিন্তু পৌঁছে গেছি বীরভূম। মানে লং ড্রাইভ না করেও পৌঁছানো যায় বীরভূম। তো আমি জাস্ট একদম চলে এসেছি। আর দেখো এইটাই হচ্ছে বীরভূম, এই হচ্ছে বীরভূমের জায়গা। চলো বীরভূমের পরে হচ্ছে কিন্তু বাঁকুড়া, তারপরে দিনাজপুর দুটো, এই হচ্ছে বীরভূম। আমাকে অনেক হেঁটে আসতে হলো এদিকে। রাস্তাটা ওপেন থাকলে বাইকটা নিয়ে চলে আসতে পারতাম, কিন্তু যেহেতু রাস্তাটা ওপেন নেই তাই হেঁটে হেঁটেই আসতে হলো। আর দেখো এই যে লেখা আছে দেখতে পাচ্ছ বীরভূম, এই হচ্ছে বীরভূম। তো এই হচ্ছে বীরভূমের মানে এখানে এই সামনেটা হচ্ছে থাকার জায়গাটা করা হয়েছে, আর ওই পিছন দিকে হয়েছে ক্যান্টিন, মানে খাওয়া দাওয়া করবে। ক্যান্টিন হয়েছে পিছন দিকে, আর সামনে এখানটা হচ্ছে থাকার জায়গা। বাঁশ কাটানো কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এবার তিরপল লাগাবে। আর মানে টোটাল আমি ইজতেমার যত পুরো জায়গাটা আজকে ঘুরলাম, ঘুরে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে সব জায়গায় বাঁশ কাটানো হয়ে গেছে, কাজ যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে তিরপল খাটানো। আর আমাদের এই যে বীরভূমের পরে এইদিকে এই রাস্তাটা ধরেই চলে গেলে আমরা পাবো দুটো দিনাজপুর। আর তার ভিতরে আরেকটা রয়েছে, বারকোডে নাকি এরকম লেখা ছিল, আমি দেখলাম ম্যাপটায়। তোমাদেরকে ম্যাপটা আমি শেয়ার করবো, ম্যাপটা দেখলে তোমরা বুঝতে পারবে, তোমরাও নিশ্চয়ই নিজেরাই চলে আসতে পারবে। আর এখানে দেখো কাজ চলছে কিন্তু, দেখতে পাচ্ছ এখনো বাঁশ টাস সব নিয়ে আসছে গাড়ি করে। তো আহ, যারা যারা আমাকে কমেন্ট করবে, তোমাদের কি মানে কোয়ারিজ আছে, কি কোয়েশ্চেন আছে, অবশ্যই কমেন্ট করতে পারো আমাকে। আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করব বিভিন্ন রকমভাবে, যাই হোক যতটা আমার নিজের মানে ক্ষমতায় হবে ততটা আমি তোমাদেরকে হেল্প করব। আর ওই যে দূরে ওইদিকে ওখানে কিন্তু টয়লেট হচ্ছে, আমার মনে হয় ওটা হচ্ছে এই বীরভূমেরই টয়লেট হচ্ছে ওই দিকটা। তো তোমরা দেখলে বীরভূম, আর এরপরে দুটো দিনাজপুর আছে, আজকে আর দেখাচ্ছি না কারণ আমার হাতে সময় শর্ট আছে, আমাকে আবার অন্য জায়গায় কাজ যেখানে করি সেখানেও তো আমায় যেতে হবে। ওই জন্য এখান থেকে আমি জাস্ট বেরিয়ে যাব। আর একটা দুঃখের বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আজকে কিন্তু জুমার নামাজ আমি আসতে পারবো না।
মানে গত শুক্রবার এসেছিলাম, এই শুক্রবারে কিন্তু আমি জুমার নামাজে আসতে পারবো না। তো চলো এবার এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে যাই, আর এবার শেষ কাজটা আমাদের যেটা আছে সেটা করে নেবো। বন্ধুরা এই মুহূর্তে আমি বাড়ি চলে এসেছি, আর তোমাদেরকে আমি যেটা বলছিলাম ভিডিওর প্রথমে সেটা হচ্ছে যে তোমরা কীভাবে পয়সা পাঠাবে, যারা পয়সা পাঠাবে বলছিলে, তো ওটা আমি এই ভিডিওর মধ্যে দেখাতে পারছি না। আমি ওখানে অফিসে ঢুকেছিলাম, ওরা একটু দাঁড়াতে বলছিল, সেই জন্য আমার হাতে সময় কম ছিল বলে আমি চলে এসেছি। এর পরের ভিডিওতে আমি অবশ্যই তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেবো, তোমরা কীভাবে পয়সা পাঠাবে নাম্বারও দিয়ে দেবো, যোগাযোগ করে তোমরা ডাইরেক্ট পয়সা পাঠিয়ে দিতে পারবে এবং ওরাই তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদেরকে বিল পাঠিয়ে দেবে। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওয় খুব তাড়াতাড়ি।